এই বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 11টা 3। একদম কারেক্ট টাইম বলে দিলাম, 11টা 3 বাজে। এতক্ষণ সব ঠাকুরের বাসন টাসন মাজলাম, ঠাকুরঘর মুছলাম, ঠাকুরকে স্নান করালাম, সব হয়ে গেছে। এবার খালি পুজোটা দেব। পাঁচালিটাই শুধু হাতে নেওয়া হয়নি, ওটা নেব। এই দেখো দেশলাই নিয়ে নিয়েছি। এবারে পুজোটা দেব। আজকে একটু তাড়াতাড়ি করেছি, কেননা প্রতি বৃহস্পতিবার আমি দেখি খালি ভাবি যে এই নিচের এই কাজ ওই কাজ সেরে টেরে পুজো দেবো, আর এই করতে করতে মেয়ে স্কুলের ছুটির টাইমটা এগিয়ে আসে। তখন আমার ভীষণ কষ্ট হয়। পাঁচালি কত স্পিডে পড়া যায় বলো। তাই ভেবেছি পুজোটা আমি শান্তি করেই দেব। তাই ধীরে সুস্থে আজকে একদম কোনো দিকে না তাকিয়ে শুধু চাটা খেয়ে করে অজয়কে গরম জল করে দিয়ে তোমাদের দাদাকে চা করে দিয়ে চলে এসেছি। চলো। আর ওয়েদার আজকের, গতকাল তো প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি মানে একদম সারা রাত বৃষ্টি হয়েছে। তোমাদের সাথে ভিডিও করছিলাম তখন 11:30 না 12:30 বাজে। সেই থেকে ভোর 3:30 4টে পর্যন্ত বৃষ্টি হয়েছে। তাই প্রচুর কাদা কাদা। আর ওয়েদারও আজকে হচ্ছে দেখো মেঘলাই ওয়েদার। ঠিক বুঝতে পারছি না, এখন একটু হালকা হালকা রোদ লাগছে, কিন্তু সাহস পাচ্ছি না জামা কাপড় দিতে পারবো কিনা। কেননা জামা কাপড় দিয়ে যদি ওইটুকুও ভিজে যায়, কেননা মেশিনে তো অনেকটা শুকিয়ে যায়, দিয়ে আমি যদি এখন পাঁচালি পরতে বসি উঠতেও পারবো না। তাই আর সাহস করে দিচ্ছি না। আর আজ একটা নতুন নাইটি পরে নিয়েছি। নাইটির কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, বেশ একটু অন্যরকম, লাল হলুদ নীল ছাড়া একটু অন্যরকম। আর এটা অবশ্য আগেরই, তবে দেখছি একটু বেশ ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। মন্দ কি বলো ম্যাচিং হয়ে গেলে? তাহলে চলো পুজোটা দিয়ে নিই, আবার পরে আসছি। আবার তো আসতেই হবে, তবে রান্নাঘরে আর ঠাকুর ঘরে না, পুজো হয়ে গেলে চলে যাবো। চলো তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো। জামা কাপড়গুলো দেবো কি সেটাই আমি চিন্তা করছি, বুঝেছো? মানে দিতে পারবো কি না, নাহলে ওই পড়ে থাকবে। কালকের যদি রোদ ওঠে কালকে দেবো। এখন এরামই করি, আর আমি জামা কাপড় বের করি না গো। ফালতু ফালতু ওই জামা কাপড় টানা টানি, ভীষণ ঝামেলা। চলো। কালকে সব ঠাকুরের জন্য ছোট ছোট মালা নিয়ে এসেছি। তারপরে নিয়ে এসেছি কি বলো ওটা, পদ্ম ফুল নিয়ে এসেছি, যেটা আমার প্রত্যেক বৃহস্পতিবার মায়ের ঘটে দিতে ইচ্ছে করে, মানে মা লক্ষ্মীর ঘটে। গতকাল পেয়েছি দাদার দোকানে। কালকে একটু সকাল সকাল বাজারে গেছিলাম, ঠাকুরকে সাজাই, পুজো টুজো তোমাদের দেখাই বললাম, সব গুছিয়ে নিয়েছি। ফুল এখানে একটু ঠাকুরের এই মালাগুলোই কাল ছিল, কাল রজনীগন্ধাও ছিল না। আর এখানে ঠাকুরের মিষ্টি আছে, আর এখানে তো ঠাকুরের বাসন আছে। চলো পুজো দিয়ে নিই। সিঁদুরটা নিতে হবে গো। এই যে
তোমাদের বলি, বৃহস্পতিবারের ফুলে যে তুলসী পাতাটা আনা হয় বেশি করে, সেটাই রেখে দিলাম। চলো বন্ধুরা, পুজো হয়ে গেল আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেল। দেখো জামা কাপড়গুলো দিইনি, খুব ভালো করেছি। এখন যদি দিতাম না, এখন আমায় ছুটে ছুটে গিয়ে সব তুলতে হতো আর ভিজেও যেত। আর এবারে এই যে সব হাতে নিয়ে নিয়েছি, নিচে পুজো দেব গোডাউনে। এই আলোটায় যে কিরম লাগে আর কি বলবো। চলো তাহলে নিচের পুজোটা দিয়ে আসি। এসে তারপরে হবে রান্না। বৃষ্টি পড়ছে, কি নিতে ভুলে গেছি, থালা না নিয়ে চলে যাচ্ছি। নিচের পুজো দেওয়া হয়ে গেল আর ছাদে এসছি তুলসী গাছে জল দেব। আর এই বর্ষাকালে এত তুলসী গাছ হয়েছে না ছাদে, তোমাদের একদিন দেখাবো কত তুলসী গাছ হয়েছে। আর এই গাছটা এত সুন্দর লাগছিল, তাই একটু দেখছিলাম। আর চলো, আজকে গাছ থেকে ফুল তো একেবারেই পারিনি, তাই দেখছি কি আছে। চলো বন্ধুরা, পুজো হয়ে গেছে আর রান্নাঘরে চলে এসেছি। আর মাছটা তো ফ্রিজ থেকে বের করেই রেখে গেছিলাম। সেই তোমাদের দাদা এনেছিল ইলিশ মাছ আর পমফ্লেট মাছ আর চিকেন। তার মধ্যে পমফ্লেট মাছটা একেবারেই করা হয়নি, আর কিছুটা চিকেন আমি এই যে রেখে দিয়েছিলাম। আজকে পুরো সলিড পিস নয়, সবই মিশিয়ে রেখেছিলাম, তবে খুবই অল্প, আমার ছেলেমেয়ের একবেলা হয়ে যাবে এইরকমই রেখেছিলাম। কেননা প্রত্যেক দিন ওরা মাছ খায় না, আর আমাদের মানে ডিম তো আমাকে করতেই হয় রান্না। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একদম পাতলা হালকা করেই করে দেবো, তাই কাঁচা লঙ্কা দিয়েই করে দেবো। কেননা চিকেন রোজ অল্প খাওয়া যায়, কিন্তু এত মশলাটা খাওয়া তো ঠিক নয়, তাই আজকে একদম হালকা করে করছি। আর আলুগুলো একটু ছোটো ছোটো কেটে নিয়েছি। আর এখানে দেখো গতকালের রোলটাও আছে, আর এখানে সেই পাতুরিটাও রয়েছে। আর এখানে চিকেনটা এই যে অনেকটা একদম কষিয়ে কষিয়ে দেখো, তেলও খুব অল্প দিয়েছি। আর এই নতুন কড়াটাতে রান্না করছি, একটা বেশ সুন্দর তো। চলো জল দেবো, একটু ঝোল ঝোল হবে। আর এখানে গরম জল বসিয়েও ফেলেছি, এই যে এই চিকেনটাতেই দেবো বলে। মাছ তো আমার রান্না হয়ে গেছে, আজকে কিছুই করলাম না, ওলটা আছে বলে। কেননা তোমাদের দাদা বললো আজকে যে বাকি তরকাটা ছিল, সেদিন তরকার ডাল করেছিল, আমি কিছুটা রেখে দিয়েছিলাম, বুঝেছো, পুরোটা ভেজাইনি, অতটা তো লাগে না আমাদের, তাই সেটাই আজকে করবো। আর এই যে এখানে আমার মাছটাও হয়ে গেছে, টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব দিয়ে। আর এখানে এই যে চিকেনের জলও দিয়ে দিয়েছি, গ্যাসটা একদম সিম করে ঢাকা দিয়ে দেবো, কেননা খুব বেশি জল দিইনি, অল্প চিকেন তো, একদম পাতলা টেল করবে তাহলে ঝোলটা। আর এবারে স্কুলে যাব, তাই এই যে এটা গ্যাসটা কমিয়ে রেখে ঘরে যাব, গিয়ে রেডি হব, তারপরে গ্যাসটা অফ করে দিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এই হচ্ছে আমার এখনকার প্ল্যান। এটাই আমাকে প্রত্যেক দিন করতে হয়, যেটা রান্নাটা একটু বাকি থেকে থাকে রেডি হয়ে আসি, তার মধ্যে হয়ে যায়। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 8:30 আর যাচ্ছি রান্নাঘরে। আজকে দুপুরে প্রচুর ঘুমিয়েছি, আর আজকেও হবে সেই তড়কা। আজকে বৃহস্পতিবার, তড়কা হবে, আর তড়কা করবে সেই তোমাদের দাদাই। তাই এখন যাচ্ছি, তরকার ডালটা সিদ্ধ করব, আর কিছু কাটাকাটি যা লাগে আদা রসুন পেঁয়াজ টমেটো তরকা মশলা সব রেডি করে দেব। চলো দিয়ে আসি। হাতটা প্রচণ্ড ব্যথা করছে, তাই নিয়ে শুয়েছিলাম, হাতটা ভীষণ ব্যথা করছে। আর একটু গিয়ে ঠান্ডা জল খাবো, আজকে গরমও আছে খুব ভালো, তাই চুপ করে শুয়ে থাকতেই ভালো লাগছে। চলো, আর রুটিও করবো রাতে। আজকে তরকা দিয়ে, শুধু তরকা তো না, মানে আগের দিন যে তরকা করেছিল কেউ রুটি খায়নি বলে হয়নি, কিন্তু আজকে রুটি করব, তরকার রুটি হবে। সকালে তো সেরকম কিছু তরকারি করিনি, সকালে যা চিকেন করেছিলাম মিষ্টিটা তো হয়ে গেছে। তাহলে আগে রান্নাঘরে যাই, আবার দেখি তোমাদের দাদাকে সব জোগাড় করে দিই, করুক। 8:30 বাজে, দেখতে দেখতে 10টা 10:30 হয়ে যাবে। আর আজ আর বৃষ্টি হলো না, বৃষ্টি হবে হবে করে সারাটা দিন জামা কাপড়গুলো দিলাম না, কিন্তু বৃষ্টি হলো না। তো কাল যা বৃষ্টি হয়েছিল, একটাও জামা কাপড় আমি শেষে আজকে করেছি, সিঁড়িতে কয়েকটা নাইটি দিলাম, একটা তার টাঙানো আছে আমাদের বারান্দায়, সেটাই মিঠির কয়েকটা জামা দিলাম। কতক্ষণ আর মেশিনে রেখে দেবো বলো তো, জামা কাপড়গুলো লাগবে হতো। চলো রান্নাঘরে যাই, ঘুরে আসি, আবার পরে আসছি। কুকুরটা ভয়ে ওদিকে আর যাচ্ছে না, আমাদের এখানেই থাকবে বলছি। তরকার ডালটা একটু অল্পই আছে, তাই এর সাথে একটু ছোলার ডাল দিতে বললো তোমাদের দাদা। আর এটা আমি গরম জলে নুন দিয়ে ভিজিয়েছিলাম, যদি দেরি হয়ে যায় আমি এরম করেই ভেজাই।
এখানে তরকার ডালটা রেডি হয়ে গেছে, দেখো প্রেসারে দিয়ে দিয়েছি, একটাই সিটি দেব। আর এদিকে কিন্তু পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর তরকা মশলাও নিয়েছি, দেখাচ্ছি পেস্টটা তোমাদের দ্বারাও। এখানে তো এগুলো কাটাকাটি হয়ে গেছে। আর এখানে পেঁয়াজটাও ভাজা হচ্ছে, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে, আর 3টে ডিমও দিয়েছি এর মধ্যে। এটা একটুখানি ভাজা ভাজা হলে আর একটু নুনটা দিয়েছি। আর এখানে দেখো হলুদ, কাঁচা লঙ্কা তো দিয়েছি, ওই জন্য আর লঙ্কার গুঁড়ো দিইনি। আর তরকা মশলা, আদা রসুন পেস্টটা দিয়ে ওটা করে রাখা হয়েছে। আর এখানে তরকা ডালও আমার সিদ্ধ হয়ে গেছে, তাই যেটা ভাজা হচ্ছে ওতে ওই মশলাটা দিয়ে একটু তেল বেরোলে এটা দিয়ে দেওয়া হবে। তারপরেই আমি চলে এসেছি আমার ডিপার্টমেন্টে, মানে রুটি। বাবা কতদিন পর একটা টিকটিকি ডাকলো জানো, তাই আমি তাকিয়ে দেখলাম টিকটিকিটা কোথায়। এখন আর টিকটিকিও ডাকে না। আগে আমরা ছোটোবেলায় কোনো একটা কথা বললে হয়তো তোমাদের সাথেও এটা হবে, টিকটিকি ডাকলেই বলতে এই সত্যি সত্যি। কিন্তু এখন কি সত্যি সেটা সত্যি হয় কি আমি জানি না, হয়তো অনেক সময় কথায় মিলে যায়। চলো রুটিটা বানিয়ে ফেলি। চলো রুটি হয়ে গেলে এবার খেতে দিয়ে দেবো ওদের। ও একটু শসা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, শসা আর পেঁয়াজ কাটবো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে রুটি করতে করতেই দেখো, রুটি বেলার ওপর রুটি বেলছি আর একটা। চলো আজকের ভিডিওটা তাহলে শেষ করি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। আজকের মতো তাহলে টাটা আর গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।